এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকেস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জেকেস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম করছি। তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আর স্পেশালি ভালো আছি মায়ের কাছে আছি বলে। শ্বশুর বাড়িতে তো সারা জীবন একটা মেয়েকে থাকতে হয়, কিন্তু যেটুকু টাইম বাপের বাড়িতে থাকা হয়, মায়ের আদর খাওয়া হয়, সেটুকুই একদম সোনায় সোহাগা হয়ে যায়। মায়ের আদর খেলে হবে না, মায়ের আদর খাওয়ার পাশাপাশি আমার বাচ্চাটার খেয়াল রাখতে হবে, তার সাথে তোমাদের জন্য ভিডিও রেডি করতে হবে। জন্য একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কিছুদিন আগে শ্বশুরবাড়িতে এই পার্সেলগুলো রিসিভ করেছিলাম পার্পেল থেকে। এখানে আছে আমার আর আমার মেয়ের হেয়ার অয়েল। তো প্রোডাক্টগুলো সবই মামা আর্থে দেখতে পাচ্ছ। আর এই সাইডে যে ছোট্ট ছোট্ট প্রোডাক্ট দুটো আছে, একটা হেয়ার অয়েল আর একটা ফেস ওয়াশ, ওই দুটো ফ্রি প্রোডাক্ট। একটু ক্লিয়ার করে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। আর আমার যে সমস্ত ফ্রেন্ডরা আমার শর্টস ভিডিও দেখো, তারা এই চোকারটা দেখেছো। খুব সুন্দর একটা সাবেকি ডিজাইন, আমাদেরই গ্রাম সম্পর্কের একটা দিদি নিয়েছে। ডিজাইনটা তোমাদের ভালো লেগেছে কিনা কমেন্টে জানিও। আর এই যে সাইডে আমারটাও দেখিয়ে দিয়েছি, আমারটা একটু ময়ূর ডিজাইনের মধ্যে। এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওর পার্টটা হচ্ছে একদিন আগের। এই দিন একটা মজার ব্যাপার ঘটেছিল। আমার হাজবেন্ড আমাদেরকে রেখে বাড়ি চলে যাচ্ছিল। মাঝ রাস্তায় না যেতে যেতে আবার মন খারাপ করেছে। কারণটা কি জানো? মামা তখন ঘুমাচ্ছিল, মামাকে একবারও কোলে নিতে পারেনি। আর মামা ওর পাপার যাওয়াটা দেখতে পায়নি, আর ওর খুব মন খারাপ করেছে ড্রাইভ করতে করতে। তাই কিছুটা রাস্তা গিয়ে আবার ফিরে চলে এসেছিল আমাদের কাছে। ইয়েস, ওইটা নয়, এইটাই তো চাই। কি কোনটা চাও? রেড ভেলভেট অতটা ভালো লাগে না। হোয়াইট ক্রিম হোয়াইট ফরেট ওটা কেসর ফরেট, ফরেস্ট। তুমি বলে ফরেট। হ্যাঁ, ওটা কেসর লাইট এটা তো হাতে আমি তুলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। দেখো দিচ্ছে না, ওটা খাবে তো তুমি? আমি একটু খাবো খাইনি মিমি মিমি দেখুন বাবা আবার চিকেন বিরিয়ানি কি, এটা কি? না, এটা কি? কেক বলেন, কেক। এটা কি? না, কেক খাবেন? আপনি খাবেন? আমি খাবি মা, এসো না খাবেন? আপনারা খাবেন? আপনারা খাবেন? এই, আপনারা খাবেন? টাকা দিকে টাকা আপনারা খাবেন নাকি কেক? খাবো কতটা? টাটা আমি খেতে 2,000 years later. দেখতেই পেলে তোমরা যে মিও আমার থেকে কেক এনেছিল, সেগুলো আমরা ভাগাভাগি করে খাচ্ছিলাম। আর এটা পরের দিন সকালবেলায় মিমিওকে ঘুম থেকে তুলিয়ে এখানে সোয়েটার পরিয়ে দিচ্ছে। আমার মিমি পাখিটা কই? আমার মিমি পাখিটা কই? নেই। এটা কে বলে? এটা কে? এটা কে? এটা কে? বলুন মাম্মা, বলুন। এই তো আসুন, চলে আসুন। আপনার মিমিটা কই? আপনার মিমিটা কই? আপনার মিমি? আপনার মিমি কই? আপনার মিমি এই তো। চলে আসুন, চলে আসুন, বিছানা ছাড়ুন, চলে আসুন, কাম হিয়ার। মামাকে ফ্রেশ ড্রেস করিয়ে মা ওর জন্য খাবার বানিয়েছিল, সেটা খাইয়ে দিলাম। আর ওই 11:15টার দিকে ফ্লিপকার্ট থেকে ফোন করেছিল, তো এই যে পার্সেলটা, এটা রিসিভ করলাম। এটা আমার লক আঁকির ওয়াল স্টিকার, আমি পছন্দ করে অর্ডার করে দিয়েছিলাম। কিচেন রুমটাই লাগাবে, যেই জায়গাটায় গ্যাসের ওভেনটা থাকে, ওই দেওয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আপাতত ওই দেওয়ালটাকে প্রোটেক্ট করার জন্য এই ওয়াল স্টিকারটা নিয়েছে। এটা নো রিটার্ন ছিল, একটু ভয়ও লাগছিল, বাট ভালোই ওয়াল স্টিকারটা। তারপর আরো একটা জিনিস আমি রিসিভ করেছি, সেটা হচ্ছে মামার ডাইপার। এই ডাইপারটা এখন প্রচণ্ড চলছে, ফ্লিপকার্টে দেখছি ভালোই রেটিং আছে বামটামের। আমি অলওয়েজ লাভ ল্যাবটা ইউজ করি, তো এবার ভাবলাম যে কেননা একবার চেঞ্জ করে দেখি। ঠিক আছে, এটা 62 প্যান্ট আছে, আর এল সাইজটা নিয়েছি আমার বেবির ওয়েট অনুযায়ী। আপ টু 12 আওয়ার প্রোটেকশন আছে, আর হাই অ্যাবজর্বেন্সি প্লাস কটনি সফট এই ম্যাটেরিয়ালটা। এই ডাইপারটা এটাও দাবি করেছে যে অল নাইট স্লিপ স্পেশালি ফর সেনসিটিভ স্কিন। এখনো বুঝতে পারছি না যে কেমন হবে, বাট ইউজ করার পর জানাতে পারবো তোমাদেরকে ভালো করে। নিউবর্ন থেকে একদম এক্সট্রা লার্জ, যে সাইজটা নিতে চাও নিতে পারো, কিন্তু আমি নিয়েছি 62 প্যান্ট বললাম তোমাদেরকে, আর এল সাইজের নিয়েছি মাম্মার ওয়েট অনুযায়ী। আর এই যে পিছনে এটা দেখতেই পাচ্ছ, লেখা আছে যে এই ডাইপারটা কেন তোমার বেবির জন্য স্পেশাল, সেই কারণগুলো আর কি দিয়ে দিয়েছে। যাই হোক, এটা ইউজ না করি আমি বকবক করছি, মনে হচ্ছে না বামটামের রিভিউ শেয়ার করছি। আর ডাইপার তো দেখালাম, আমার জন্য ডাইপার র্যাশের ক্রিমটাই আনতে ভুলে গেছি। পাপাকে ফোন করেছিলাম, বাড়ি আসার সময় নিয়ে এসছে। তারপর ওই বিকাল 3টে বাজছিল, তখন দুটো লেবু নিয়ে মামাকে জুস করে দিলাম খাওয়াবো বলে। আর মামারা সব ছাদে আছে, মায়ের সাথে রোদ পোহাচ্ছে। জুসটা মাকে দিলাম, মা ওকে খাইয়ে দিচ্ছে, আর আমি এখানে ভাইকে নিয়ে একটু খ্যাপামো করছি। তারপর হঠাৎ করে কি মন গেল, সন্ধে লাগবে আর সেই টাইমে একটু মেলা ঘুরতে মন গেল। আর এই যে চলে এলাম মেলায়। আমার সাথে আছে আমার ছোট ছোট ভাই বোনগুলো।
মাম্মাকে নিয়ে মেলা ঘুরছি, তখন বেশ মেলাটা ফাঁকাই ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। গ্রামের ওই বাচ্চাগুলো সবাই মাম্মাকে চেনে, ফোনে দেখে, ভিডিওতে, তো ওকে সারাচ্ছিল। একটা দোকান মেলার মধ্যে দেখলাম লাইটিংটা খুবই সুন্দর, আর জিনিসপত্রগুলো সংসারের দিক থেকে একদম পারফেক্ট। মানে যে সমস্ত সংসারী বউ মেয়ে আছো তারা এই দোকান থেকে যে কত কিছু কেনাকাটা করবে তার ধারণারও বাইরে। আমার তো অনেক জিনিস পছন্দ হয়েছে এই দোকানে। আমি তো ফার্স্ট এই দোকানটাতে গিয়েই একটা সেট কিনেছি। কিসের সেট সেটা শেষে দেখাচ্ছি। আর জানো, এই ফার্স্ট টাইম, মানে আমার জ্ঞান হয়ে থেকে আমি এই ফার্স্ট টাইম দেখছি আমাদের মেলায় এরকম কোনো জামা কাপড়ের দোকান এসছে। একটি দোকান এসছে যেখানে কালেকশন কেমন আছে আমি ঠিক জানি না, জাস্ট ভিডিওটা করার মতো টাইমটুকু দাঁড়িয়েছিলাম। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, মেলায় গিয়ে খুব আনন্দ হয়েছে। আর কতজনের সাথে দেখা, কতজন এটাও বলছে যে তোর ভিডিও প্রত্যেকদিন দেখি, শুনে খুব ভালো লাগছিল। তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। সারা জীবন এইভাবে ভালোবেসে থেকো আর পাশে থেকো আমার। যারা যারা ভিডিও দেখছো অথচ চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি অবশ্যই লাইক করো। এই দোকানটায় জুয়েলারি কালেকশনগুলো খুব সুন্দর ছিল। আর দেখো এখানে ছোট্ট ছোট্ট কানের টাপগুলো কত কিউট। যারা স্কুল কলেজ করো সেই সমস্ত স্টুডেন্টরা বা বাড়িতে পড়ার জন্য এগুলো কিন্তু একদম পারফেক্ট। একটা সময় ছিল আমি এগুলো প্রচন্ড পরিমাণে পড়েছি। আর ওই যে নিচে দেখো বক্সে সাজানো আছে স্ট্যান্ড ক্লিপগুলো, এখনো পর্যন্ত আমি কোনোদিনও ইউজ করিনি আর জানি না কোনোদিন ইউজ করা হবে কিনা। তবে অনেকেই আছে যারা এখনো ইউজ করে, আর আমি কাঁকড়া ক্লিপই বেশি ইউজ করি। মেয়েদের সব থেকে বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে এই চুড়ির দোকানটা। কোন চুড়িটা নিত্য নতুন এসছে এবার, সব থেকে বেস্ট মডেল কোনটা, কোন বালাগুলো নতুন এসছে, এগুলো দেখার জন্য কিন্তু সবসময় রেডি থাকি আমরা। প্রতি বছর এই দোকান থেকেই যে দাদা বৌদিটা আছে তাদের কাছ থেকেই বেশিরভাগ চুড়ি নেওয়া হয়। মুখটা খুব চেনা চেনা লাগছে। এই দোকানটায় যে আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো আছে দেখতে এত ভালো লাগছিল কি বলবো। অপোজিট দিকে দেখছি হাতে একজন ট্যাটু করছে। ট্যাটু করতে তোমাদের ভালো লাগে? এটা একটা ওপেন স্টল যেখানে আছে ক্লাচার, বিভিন্ন ধরনের ক্লিপ, ছোট ক্লিপ, বড় ক্লিপ, গার্ডার, হেয়ার ব্যান্ড, অনেক রকমের জিনিস আছে যেগুলো অত্যন্ত সুন্দর দেখতে আর খুবই কিউট কিউট, একটু কোরিয়ান স্টাইলের। কি 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 নেবে কি না মালি ভাব নিস না বেশি, কতগুলো খেতে পারিস শুধু দেখবো, ভিডিওতে সব উঠবে। হ্যাঁ তাড়াতাড়ি পনিরের চপ পাওয়া যায়, সম্পূর্ণ নিরামিষ, কোনো খাস্তা, মোটা ও পনিরের চপ। এই চপ একবার খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। হ্যাঁ দাদা, হ্যাঁ বৌদি, প্রথমে বুনি তো মেলায় ফুচকা খেলো, বাট আমি কিছু খাইনি। মাম্মার দিকে তাকিয়ে দেখলাম একটা চোখ দিয়ে জল আসছে, তাই ভয়ে বাড়ি চলে এসেছিলাম। তবে যেটা ভেবে গেছিলাম যে মেলায় গিয়ে রোল খাবো, সেটা আবার বাড়িতে এসে মুক্ত ভাইকে কল করলাম আর আনালাম। তো একটা স্পেশাল রোল আনালাম যেটা এগ চিকেন দুই আছে। আর এই যে যেটা তোমাদেরকে শেষে দেখাবো বললাম, এই কাপ সেটটা কেমন হয়েছে জানিও কিন্তু। চা খেয়ে খেয়ে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, চা না হলে জমছিল না, তাই রোল খাওয়া শেষ করে এক কাপ চা বানিয়ে নিয়ে এলাম। চা খেতে খেতে মনে মনে বলছি, আহ সেই স্বাদ।
এতক্ষণ পর ঠিকঠাকভাবে তৃপ্তি পেলাম। যারা যারা চা লাভার আছো তারা কিন্তু এটা রিলেট করতে পারবে, যত যাই কিছু খাও না কেন চা না হলে জমে না। মা পাপা ফোন করেছে। হ্যাঁ বাবা। এটা একদম গুন্ডা, এটা না লাগেনি লাগেনি, তুমি এদিকে এসো, ওদের সাথে খেলবে চলো। খরগোশটা মেলা থেকে চলে এলাম, মামার চোখ দিয়ে জল ঝরছে। একটু বাইরে বেরোলেই হচ্ছে, সেটা দুপুরেই হোক কি সন্ধ্যাতেই হোক। তো আরও চলে এলাম, এই জন্য ভিডিওটা আপাতত এইটুকুই। যদি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ মা একবার বলে দাও আমাকে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। মায়ের একটু আদর খাই। আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা মা, টাটা করে দাও। টাটা।